ওদিকে আম্মাও রেডি হয়ে গেছে, বিয়ে বাড়িতে চলে যাবে। আসসালামু আলাইকুম, আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আপনাদের বরাবরের মতো সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন ছিল সকাল 8টা। সকাল 8টা থেকে আজকে ভিডিওটা শুরু করেছি। রৌদ্র উঠবে উঠবে ভাব, পুরোপুরি উঠেও নাই, আবার মেঘলাও হয় নাই, উঠবে উঠবে আর কি এরকম। এই যে কাকমনা বসে আছে। আর সোফাগুলো এভাবেই আছে। আপনাদের ভাইয়া বলতেছে সোফাগুলো এখানেই থাক, আমি যখন চলে যাব তখন ঘরে দিয়ে যাব। রাস্তাঘাট পুরোপুরি এখনো ভালোভাবে শুকায় নাই, শুকিয়ে গেছে। এই যে কাকটা দেখেন, কি সুন্দর করে এদিক ওদিক তাকাচ্ছে। টেনশন নাই, সকালে তরকারি আছে, কতদিনের তরকারি আছে, লাউ দিয়ে মুরগি রান্না করেছিলাম, তো সেটা আছে। আর কাপড় চোপড় দেখেন, কাপড় চোপড় আর কাপড় চোপড়। এখন আরও কিছু ধুয়ে দিব। চলেন ডিম সিদ্ধটা বসাই দেই। আর এদিকে আন্নি হাসান ঘুমাচ্ছে। আর এই যে এখন ডিম সিদ্ধ বসাই দিব। প্রথমে ডিম সিদ্ধ বসাই দিয়ে তারপর একটা পরোটা বানিয়ে নিব। আর রুটি আম্মার জন্য করতে হবে, কারণ আম্মা পরোটা বেশি একটা পছন্দ করে না। দুইটাই রাখবো, যেটা আমার কাছে ভালো লাগে ওইটাই খাবে। ডিমটা সিদ্ধ হোক। আর এদিকে এই যে লাউ দিয়ে যে মুরগি রান্না করেছিলাম সেটা আছে। লাউটা দুইবার আমি নাড়াচাড়া দিছিলাম, 3বারের মাথায় দেখে কি ওমা আয়সা দেখে কি লাউটা একদম গলে গেছে। মাংস দেখা যাচ্ছে, লাউ আর কিছুই দেখা যাচ্ছে না, এই আর কি। তো আমি মানে কিছুই বুঝতে পারলাম না, মুহূর্তের মধ্যেই লাউটা গলে গেছে। আচ্ছা, এমডি সজীব আপুটা লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু। তো আপনার ভিডিও দেখে খুব ভালো লাগলো। ঝালমুড়ি আমার খুব পছন্দের, একা একা খেলে হবে না, সকল বন্ধুদের ঝালমুড়ি খাওয়ার দাওয়াত দিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপু, অবশ্যই দিব, অবশ্যই। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখো। ইফাস রাইসা আপু লিখেছেন আপনার জন্য শুভকামনা রইল, আমি নারায়ণগঞ্জ থেকে আপনার ভিডিও দেখি। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। আর আপনাদের ভাইয়া ওনারা না ওখানে কিন্তু থাকতো, যখন আপা চাকরি করতো, চাকরির সূত্রে কিন্তু ওখানে থাকতো। তো আপা কিন্তু এই যে এসআই ছিল, পুলিশের এসআই ছিল, তো যখন চাকরি করতো নারায়ণগঞ্জ আর কি, ওখানে থাকতো। আহমেদ সুমন আপুটা লিখেছে আপু কাঁঠালের বিচি কত সময় ভিজিয়ে রাখলে অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। যাই হোক, আপনি সারা দিন কত কাজ করেন, তার মধ্যে এই ব্লগের যে মধ্যেই কত না কথা বলেন। আপনার কথা বলার ধরন দেখে মনে হয় গলা ব্যথা করে, অনেক কাজে পটু। আপনি সবার কত খেয়াল রাখেন। আমিও আপনার মতো আগে ঝটপট কাজ করতে পারি, কিন্তু এখন বাচ্চা দুইটা নিয়ে কিছু করতে পারি না, একা একা। দোয়া করবেন। তো হ্যাঁ আপু, দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। আর হ্যাঁ আপু, যেহেতু আমি রেগুলার লাইফস্টাইল ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, কিছু করার নাই। তো যেদিনই আমি ভিডিও শেয়ার করি ওই দিন সকাল থেকে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। একদম সকাল থেকে চেষ্টা করি ভিডিওগুলো শেয়ার করার জন্য, কারণ তা না হলে না লেট হয়ে যায় আর পারি না।
তার জন্য। আপুটা আরও একটা কমেন্ট করেছে, সকাল থেকে যদি আমি ভিডিও শেয়ার করি তাহলে দেখা যায় কি সুন্দরভাবে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারি। সারাদিন একটু একটু করে আমি ক্লিপগুলো নেই, তারপর আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক আপু, আমার জন্য দোয়া রাখবেন। আর যতদিন পারি আপনাদের সাথে এরকম সাধারণ সিম্পলভাবে ভিডিও শেয়ার করি। আর হ্যাঁ, এই যে ব্লগের মধ্যে কিন্তু ব্লগ মানে আমার কাজের সূত্রে কিন্তু আমার কথাগুলো অনেক বলা হয়। আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, তারপর এই যে ভিডিও মানে সম্পর্কে আমার কথা বলতে হয়। আর বাস্তব জীবনে কিন্তু সবাই বলে আমি নাকি কম কথা বলি। আমি খুবই কম কথা বলি, কিন্তু ওই যে আমার কাজের সূত্রে বা ব্লগগুলো শেয়ার করি। এখন এই যে ভিডিও করতেছি, কথা না বললে কি হবে, আর না পারতে আর কি ঠেকাই পড়ে কিছু করার নাই। আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দিই, আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেই। আর এমনিতে কিন্তু সবাই আমাকে বলে যে আমি নাকি কম কথা বলি। আসলেই কম কথা মনে হয় বলা হয়, তা না হলে সবাই তো বলতো না। এই যে ইয়েটা কি জানে, বাটনাটা কিন্তু খুবই সুন্দর। এটা কোস্টিপটা খুলে রাখা হয়েছে। যাই হোক, দোয়া করবেন আপু আমাদের জন্য, আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। অনেক দিন পর ময়দার পরোটা বানাবো, তো এখানে দিয়ে দিলাম ময়দা, আর এই দিলাম হচ্ছে তেল, আর দিচ্ছি এখানে লবণ। এখন সব কিছু একটু মিক্সড করে রেগুলার ঠান্ডা পানি দিয়ে আমি একটু মাখিয়ে নিব। এদিকে ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, তো ডিমগুলোকে আমি পানি সিঙ্কের মধ্যে রেখে দেই। এই যে ম্যাগি রান্না হয়ে গেছে, এখন আমি এই যে প্লেটে নিয়ে রেখে দেবো, ঠান্ডা হইতে থাক। ওদিকে আমি এই যে পরোটাগুলো বানাই নিব। এই যে পরোটার ডোটা বানাই নিছি। সকাল সকাল বাবু আসছে, এই যে এত বড় ডাটা নিয়ে। এই ডাটাগুলা কিন্তু মাংস ছাড়া উপায় নাই, কিন্তু আপনাদের ভাইয়ার আজকে দাওয়াত আছে। আম্মা আর আপনাদের ভাইয়ার বিয়ের দাওয়াত, সেন্টারে খাওয়া হবে, চাইনিজ আইটেম খাওয়া হবে। আর এই যে ডাটাগুলো খুব সুন্দর। এই যে দেখি কালকে রান্না করবো মাংস দিয়ে, বারান্দায় রেখে দেই, পরে কাটাকাটি হবে। এই পাশে রেখে দেই, পরে কাটতে হবে। এখন পরোটা বানাইতেছি। আর এই যে বাবু মিয়া চশমা নিয়ে বসে আছে। এই যে উলট পালট অবস্থা। এদিকে তরকারিটা গরম হয়ে গেছে। এই যে সবগুলা পরোটা আমি বানিয়ে নিছি, বানিয়ে রেখে দিছি, খাওয়ার সময় ভাইজা দিব। আর রুটি আছে সাথে, যদি লাগে আবার বানাবো। এখানে আমি একটু দুধ চিনি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে বসাই দিয়েছি। তো অল্প একটু লাচ্চার সময় আছে, সেটাও আমি একটু রান্না করে নিব। যেহেতু পরোটা বানিয়েছি, তরকারি আছে, একটু সময় রান্না করে নিই, তাহলে বেশি ভালো হবে। ঝালও থাকবে, মিষ্টিও থাকবে। এখন আমি তেজপাতাগুলা একটু জাল করার পর উঠে ফেলে দিব। তেজপাতা, এলাচ, দারুচিনি এগুলা কিন্তু সেমাইয়ের মধ্যে আমরা দিয়ে থাকি। আচ্ছা, একজন আপু আমাকে লিখছে, আপু আপনি কি সব কিছুতে আদা রসুন খান? না আপু, সব কিছুতে যে আদা রসুন খাওয়া হয় না। শুটকির তরকারির মধ্যে শুধু রসুন খাওয়া হয়, আর এমনিতে নর্মালি আদা রসুন, ধনিয়া, জিরা, ধনিয়া গুঁড়াও সব কিছুর মধ্যে খাওয়া হয় না। তো এই তো আপু, আদা রসুন খাওয়া হয় আমাদের বাসায়। আমার বাবার বাড়িতেও খাওয়া হয়, এখানে আমার শ্বশুর বাড়িতেও খাওয়া হয়। তো এখন আমি সেমাইটা দিয়ে দিব। দুধ তো আমি ভালোভাবে একটু জাল করে নিয়েছি, আর গরম মশলাগুলো যে দিয়েছিলাম এগুলো আমি উঠিয়ে ফেলে দিয়েছি, দিয়ে শুধু এখানে দুধ দিলাম। আর নারকেল দিলেও কিন্তু ভালো লাগে, কিন্তু নারকেল ঘরে ছিল না, তো বাদাম দিয়ে এইভাবে করে নিয়েছি। আর ঘি দিয়ে সুন্দর মতো আমি সেমাইটাকে ভেজে নিয়েছি, এতে করে অনেকটাই স্বাদ বেড়ে যায় আর কি। তো এখানে দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি একটুখানি যে ওয়েট করব, করার পর একটু যখন ফুলে যাবে তখন আমি উপর দিয়ে বাদামটা দিয়ে দিব।
আর এখানে তানিশা মণি আপু লিখেছেন, আপু আমি ফার্স্ট দেখলাম, লাভ ইউ আপু, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন আপু, প্রথম আমার ভিডিওটা দেখেছেন আর কি। তো এখানে এমডি রেদওয়ান আপু লিখেছেন যে আপু প্রথম কমেন্ট আমি করলাম, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। আর এদিকে আমি রুটিগুলো প্রথমে ভেজে নিচ্ছি, মানে সেঁকে নিচ্ছি, তারপর আমি এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আরও একদিন পরোটা বানিয়েছিলাম, ওটা ছিল লাচ্ছা পরোটা, গোল পরোটা আর কি। তো ওটা আপনাদের ভাইয়া বলছিল পরোটা যে চারকোনা পরোটাগুলো যে মানে আগে যে খেতাম, তো তারপর ভাবলাম কি আজকে চারকোনা পরোটা বানাই। প্রথম দিকে না 2টা পরোটা বানিয়ে ফেলছি গোল, তো তারপর ভাবলাম কি যে মনে হয়েছে হঠাৎ করে, তারপর চারকোনা পরোটাগুলো বানানো শুরু করলাম আর কি। তো এই তো বানিয়ে নিচ্ছি আর একে একে ভেজে নিচ্ছি। আর পরোটাগুলো খুবই সুন্দরভাবে ফুলে ওঠে, আর ভিতরে পাটগুলা লেয়ারগুলো খুবই সুন্দরভাবে হয়। আর একজন আপু না আমাকে কোথায় যেন আমি পাচ্ছি না, আপুটা আমার লিখছিল যে মেয়েগুলা যে কাজ করে না তোমার কি রাগ লাগে না? না আপু, রাগ লাগে না, কারণ হচ্ছে কি ওদেরকে যদি একটা কাজ দেই, আমার 2 মিনিটের কাজটা ওরা 1 ঘন্টায় আধা ঘন্টায় নিয়ে যায়, আধা ঘন্টায় হয় না 1 ঘন্টায় নিয়ে যায়, করছি এই সেই করে। এর চেয়ে ভালো আমি নিজে একা একা করে নিব, আমি আমার মন মতো করে নিই, এটাই ভালো। এই হচ্ছে ব্যাপার আর কি আপু। আর নিজের উপর যখন পড়বে তখন দেখবেন কি যে কোনো মানুষই, যে কোনো মেয়ে বলেন ছেলে বলেন এমনিতেই করে নেই। রত্নাজ লাইফস্টাইল আপু লিখেছেন যে মাশাল্লাহ খুব ভালো লাগলো পুরো ভিডিওটি বোন, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। টেবিলে আমি খাবারগুলো নিয়ে আসছি, এই তো সব কিছু রেডি করে নিয়ে আসলাম, এখন বসে পড়বে। খাবারগুলো তৈরি করতে অনেক সময় লেগেছে। এখানে আজকে সকালে নাস্তার মধ্যে আছে পরোটা, এখানে রুটি, কারণ আম্মা পরোটা পছন্দ করে না, যদি খাই তো খাবে, সাথে আছে লাচ্চা সেমাই, আর এই যে লাউ দিয়ে মুরগি কত তেল একদম গলে গেছে, আর ডিম সিদ্ধ। প্লেটগুলা দিলাম। আর এই যে এখন সবাই বসে পড়বে খাওয়ার জন্য, আম্মাও আসতেছে। এই যে আর ইবা এখানে জগে পানি নিতেছে। আর এই যে কথা বলতেছে কি, বাবু মাত্রই আমার মোবাইলে নেট দিছে, তার জন্য এই নিয়ে কথা বলতেছে। বৈশা পড়েন। তারপরে এই যে ফাইনালি ওরা বসে পড়ছে, আর বাবু তো সকাল সকাল এই যে ডাটা নিয়ে হাজির হয়েছে। তো এখানে যে আপনাদের ভাই আমাকে বারবার ডাকছিল, তো আমার আসতে একটু লেট হয়েছে, তো বলতেছে আর কি তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নেই। প্রত্যেক দিন সকালে খাবার অনেক লেট, দুপুরের খাবারও অনেক লেট। এই যে দেখেন সকাল থেকে এতগুলা না এই খাবারগুলো রেডি করতে কতক্ষণ সময় লাগছে বলে। তারপর হচ্ছে এই যে খাবারের পর এতগুলা ধোয়া দিই, মানে তারপর আবার দুপুরে রান্না বান্না, তারপর আবার ধোয়া দিই, মানে একের পর এক কাজ করতেই থাকি। এটা পারতাম না, তিনটা পারো না, ওই তিনটা পারো না, কি মশারি পড়াটা দিচ্ছে এটা না আচ্ছা এটা একটা করে দিই, এটা পারলে এটা ছোট হইলো, এটা বেহতার হবে। আচ্ছা কারণ এটা আমরা নিজে নিজে যাবো।
এই যে আপনাদের ভাইয়া পেঁপে নিয়ে চলে আসছে, আর এই ফাঁকে আমি গাছের পেঁপে নিয়ে আসছে। আর একজন আপু লিখছে ভাইয়া মনে হয় অনেক ফান করতে পছন্দ করে, তোমার বিয়ে কথা শুনে বুঝে ফেলছে। আর এই যে আপনাদের ভাইয়া পেঁপে নিয়ে আসতে আসতে আমি যে ঘরটা সব গুছিয়ে নিয়েছি, মানে টেবিল পরিষ্কার করে নিয়েছি, থালা বাসন যা ছিল সব কিছু ধুয়ে নিয়েছি। এগুলো কাঁচা না, এই সবগুলো কি একটা গাছে ধরছে? মাশাআল্লাহ। আর এইদিকে দেখেন এই যে সব কিছু একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি, সিনকে যা যা ছিল সব কিছু ধুয়ে নিয়েছি। আর এই যে আমার জন্য একটা পরোটা আছে, এখন আমি ভাজবো, খালি খালি পরোটাটা খাবো, খেয়ে তারপর আমি চা বা কফি খাবো। চলেন। আর এইদিকে দেখেন তরকারি একদম মোছা পোছা হয়ে গেছে, আছে একটুখানি, দুইটা গলা আছে। আর এগুলো এখন তো আর আমি খাবো না, খালি খালি পরোটাটা খেয়ে নেব। আর এই তরকারিটা থাকাতে আমার জন্য ভালোই হয়েছে, আর কিছু করতে হয় নাই। এই যে মেয়ে আর মেয়ের বাবা মিলে নতুন রেসিপি করতেছে, পেঁপে কেটে ভর্তা বানাইবা। তুমি কেমনে জানলা? তাহলে তো তেঁতুল লাগবো, সেটা হবে না, এই পেঁপে মাখা হইব না। সেটা আমি জানি, তুমি চুপ করে। আব্বা খাইতো তো, আব্বা কাঁচা পেঁপে দিয়ে এইভাবে মাখায় খাইতো। একটা ইয়ানো তারপর সেম ভাবে কিন্তু কচি লাউ দিয়েও খাওয়া যায়। ছোট পরোটা আমি খেয়ে নিয়েছি, এখন আমি একটু কফি খাবো। এই তো রেডি হয়ে গেছে, এখন আমি একটু খেয়ে নিই, খেয়ে তারপর যেহেতু আপনাদের ভাইয়া আম্মা চলে যাবে, দুপুরবেলা শর্টকাটে রান্না করব, বেশি একটা রান্না করব না, দেখি কি রান্না করতে পারি, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করা হবে। আমরা ডিম বুনা করে ফেলবো আর ভাত রান্না করবো। এই যে এখন এক গাদা পুঁই শাক নিয়ে আসছে, আর ওইগুলা কি সাথে চালতা। আচ্ছা ঠিক আছে, পুঁই শাকটি এই যে নিয়ে আসছে। একটুখানি সময় আমার অবসর দিব না, সারাদিন আমরা কাজের উপরে রাখে। আর তেঁতুল, এই যে কফিটা খায়া এখানে বসছিলাম, আর আপনাদের ভিডিওটা আমি এডিট করে রেডি করতেছিলাম। এমনি আসছে আমার জন্য কাজ নিয়ে আসছে, একটুখানি আমার অবসর থাকতে দিবে না। বলছি তোমরা চলে আম্মা আর তুমি চলে যাও, আর আমি বাচ্চাদেরকে নিয়ে আলুর ভর্তা আছে আর ডিম বোনা করে খেয়ে ফেলবো। আমার ভাই নিয়ে আসছে সকালবেলা ডাটা, আর উনি নিয়ে আসছে এখন পুঁই শাক। সেরা রেসিপি কাঁচা পেঁপের রেসিপি, কাঁচা পেঁপের ভর্তা তো এটা জানি, কাঁচা পেঁপের রেসিপি অনেক শেষ। বলছি যে কিছু লাগবে না, হ্যাঁ প্রথম ভাবছি কি ডিম দিয়ে শেষ করে ফেলবো, আর আলু ভর্তা আছে না করছি, এখন ডিম লাগবে না, আবার গিয়ে ডিম নিয়ে আসছে, আর সাথে একটা এই যে সস নিয়ে আসছে। এক সস শেষ হতে হতে আরেক সস নিয়ে আসছে, আর হাম নিয়ে আসছে, ওই যে বিয়েতে যাবে না তার জন্য হাম নিয়ে আসছে। আর ওইদিকে আমি পুঁই শাক বানাইতেছি, আর এদিকে এইগুলা ধুবো, পুঁই শাকগুলো আগে বানায় জামাটা শেষ করে আসি। আর একটু যে তরকারি ছিল মাংসের তরকারি, তো সেটা আমি গরম করে নিই, আমি 4টা ভাগ করে নিছি, হয়ে যাবে আমাদের। আর তরকারিটা ওদিকে গরম করে নিচ্ছি, আর ভাত রান্না করব। এই দিয়ে আমাদের আজকের খাওয়া দাওয়া হবে। এই যে আপনাদের ভাইয়া রেডি হয়ে গেছে, আম্মাও রেডি হয়ে গেছে, বিয়ে বাড়িতে চলে যাবে। আর আমি ওইদিকে পুঁই শাক নিয়ে বসছি, ভাত বসাই দিছি, এদিকে পুঁই শাক। যে আপনাদের ভাইয়া চলে যাচ্ছে, আম্মাও রেডি হয়ে গেছে। চিরুনিটা তো দিছিলাম, তুমি আসতে এলা না। আর ওই যে ওই গাছটা দেখেন মাশাআল্লাহ সুন্দর হয়ে উঠতেছে। আর এই যে এই পিচ্চিটার কথা এক আপু জিজ্ঞেস করছেন, পিচ্চিটা হচ্ছে আপনাদের ভাইয়ার মেয়ে। মাহিরা তোমার কি হয়? বড় বাবা হয়। বলো, এদিকে তাকাও, এদিকে আসো। মাহিরা মাহিরা চলে গেছে, বলে গেছে কি হয় বলছে বড় বাবা। এখন তোমার কি হয়? কি হয়? এই যে মাহিরা তোমার কি হয়? বড় বাবা। দাদু লিপস্টিক দে। এবার দাদুর সাথে এমনি মজা করছিল।
খুবই সুন্দর একটা মুহূর্ত, মা আর ছেলে, আম্মা আর আম্মার ছেলে দাওয়াত খাইতে যেতেছে। আর এই যে এই কাকার বাসা, এই যে এই কাকার বাসা, এই বাসার কিন্তু ইয়ে হচ্ছে আর কি, এই বাসার দাওয়াতে কিন্তু খাইতে যেতেছে। এই যে আপনাদের ভাই আবার জিজ্ঞেস করতেছে, এখন যাইতেছে। তো যাই হোক, ঘরে যাই, আমরাও খাবো, খাওয়া দাওয়া করবো। ডাটাগুলা বানাতে হবে, পুঁই শাক বানানোই এখনো শেষ হয়েছে না, আবার ডাটা কোন সময় বানাবো। ভাইয়া আর আম্মা তো চলেই গেল, আর এইদিকে এইগুলা রয়ে গেছে ধুবো। আর ডিমগুলাকে একটু ভেজালাম, ধুয়ে নিব। ভাতের মার কিন্তু ইয়ে করে নিছি, আর তরকারিটাও গরম করে নিলাম। এখন আলুর ভর্তা আর মাংস দিয়ে খাওয়া হয়ে যাবে। এই যে চুলাটা বন্ধ করে দিলাম। এদিকে দেখেন রান্নাবান্না শেষ করলাম, করে চাদরটা একটু ধুয়ে দিলাম। আপনাদের ভাইয়ার কাপড়গুলো নিয়ে একটু গুছাই টুছাই রেখে দিছি। আর ওনারা তো চলে গেল দাওয়াত খেতে। তো এখন আজকে একটুখানি রৌদ্র উঠছে, এখন কাপড় চোপড়গুলো আস্তে আস্তে ধুয়ে দিব। কিছুদিন ধরে তো কাপড় চোপড় একেবারেই ধোয়া যাচ্ছে না। আর ওই যে বাবু মিয়া ওইটাকে এখন আমি খাইয়ে দেবো একটু ডালও ছিল, তো মনে নেই, একটু লেবু নিলাম। আর তরকারি তো খুবই অল্প ছিল, তো এই যে নিলাম, আর একটু ডাল নিলাম আর লেবু নিলাম। তারপরও রান্নার পর্যায়ে যাই নাই, যতটুকু আছে সেটা দিয়ে শেষ করে নিলাম। আপনাদের ভাইয়া তো বিয়েতে চলে গেছে, মানে বিয়েটা হচ্ছে একটা মানে চাইনিজ রেস্টুরেন্টে আর কি। তো এখানে খুবই ভালো খাবার দাবার ছিল, গরুর মাংস ছিল, খাসির মাংস ছিল, চিংড়ি মাছ, পোলাও, মানে আম্মা যতটুকু বলছে আর কি। আম্মাকে জিজ্ঞেস করেছিলাম যে আম্মা কী কী খাবার ছিল, অনেক কিছু ছিল, কাবাব ছিল, অনেক সুন্দর আয়োজন ছিল। আর আপনাদের ভাইয়া আমার জন্য অল্প একটু ভিডিও করে নিয়ে আসছে, আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে নতুন বউয়ের জন্য দোয়া রাখবেন সবাই, যেন সুন্দরভাবে যে নতুন জীবন যেন সুন্দরভাবে মানে চলতে পারে আর কি, পথ চলাটা যেন সুন্দর হয়। তো এই তো আপনাদের ভাইয়া দেখেন কি মানে সুন্দরভাবে ভিডিও করতেছে। আর এই হচ্ছে বর, ওই যে কাকা দাওয়াত দিয়ে গিয়েছিল না, তো মানে কি কাকার ছেলে, এক ছেলে এক মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে ছেলে। আর আমাদের বাসা থেকে কাকার বাসা তো দেখাই যায়, দেখিয়েছিলাম। আর কাকার ছেলেও মাশাল্লাহ অনেক সুন্দর, মেয়েও মাশাল্লাহ অনেক সুন্দর, চাচিও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর, মানে ফ্যামিলি সবাই মাশাল্লাহ অনেক সুন্দর। তো কাকার ছেলে, মেয়ে, ছেলের বউ, আর মেয়ের ছেলে আর কি, ওই যে পাশে যে বসে আছে, তো মাশাল্লাহ বাবুটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। তো এখানে দেখেন খুবই সুন্দর একটা ফ্যামিলি, এক ভাই এক বোন আর কি ওরা। আর এই মানে এখানে সবাইকে তো আর আমি চিনি না, আপনাদের ভাইয়া যতটুকু ইয়ে করে খাবার দাবারের পর ভিডিও করে নিয়ে আসছিল। মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। এদিকে এবার রেডি হচ্ছে, মাগরিবের আজান দিতেছে। আর আপনাদের ভাইয়া যাবে ইবানিকে নিয়ে, ইবানি ওরা ওদের বড় ফুপির বাসায় যাবে। আর এদিকে এইবার বোরকাগুলাও ধুয়ে দিলাম। আর এহসান লুঙ্গি পরে হাঁটাচলা করতেছে ওর বাবার সাথে, মানে বোনদেরকে নিয়ে যাবে, ওকে নিয়ে যাওয়ার জন্য। ও লুঙ্গি পরে কোথায় যাবে, ঠিক না এহসান? যতদিন ভালো না হবে যাইতে পারবে না। হ্যাঁ, সমস্যা তো হইতেই পারে। আর এদিকে কাল থেকে এবার স্কুল খোলা, তার জন্য বোরকা ধুয়ে দিলাম, চাদরটা তো ধুয়ে দিলাম, বোরকা ওড়নাগুলা ধুয়ে দিলাম। এহসান তুমি ব্যথা পাইবা। এখন আম্মার জন্য দুধ জাল করবো। রেডি হয়ে গেছে, তুমি তো রেডি আছো, শার্টটা পরে নিলেই হবে। দাওয়াত খেয়ে আসছে, খেয়ে এসে শার্টটাকে ময়লা করে নিয়ে আসছে।
তরকারির শাকটাকেও ধুয়ে দিব। আর ওরা এখন চলে যাচ্ছে, যাক। আমি এদিকে এখন আমার জন্য দুধ জাল করবো। এহসানকে দেখি কি দেই। ইবামনি রেডি। এহসান একদম আটকে গেছে, কোথাও যাইতে পারে না বাসা ছাড়া। পরীক্ষাও দিচ্ছে বাসায়। এহসান সুস্থ হয়ে নে, তারপর ও একা একা যাবে, কাউকে নিবে না। তালা দিয়ে ও চলে যাবে। এখন আমার জন্য দুধ জাল করে দেই, আমি একটু চা খাবো, এগুলাই করব, আর কিছু করার নাই। আজকে ভিডিওটা আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। এহসান আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ।